গণেশ বানানোর অনেকগুলো পার্ট আছে, সেটার মধ্যে এটা পার্ট 1 দেখানো হচ্ছে। গণেশ বানানোর জন্য আমরা কি কি নিয়েছি সেটা এখানে দেখানো হচ্ছে। 3 রকমের ফার নেওয়া হয়েছে, স্কিন কালার, ব্ল্যাক কালার, রেড কালার। এই 3 রকমের ফার ব্যবহার করছি এটা বানাতে। কাঁচি, পেন, 3 রকমের সুতো, ছুঁচ, তুলো আর জড়ি, দেখুন জড়ি, আর চোখ, দুটো চোখ ব্যবহার করছি। দেখুন এখানে চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দেখানো হয়েছে। পার্ট 1 দেখানো হচ্ছে, অনেকগুলো পার্ট, তাই স্টেপ বাই স্টেপ পরপর দেখানো হবে। দেখতে থাকুন গণেশজি বানানো। গণেশজি বানানোর জন্য কাটিংগুলো এখানে বিছিয়ে দেখানো হয়েছে। দেখুন পরপর এখানে কোন কাটিং সেইখানে লেখা আছে। দেখুন কোন কাটিং পরপর দেখানো হয়েছে। দেখুন এখানে দেখতে থাকুন, সব কাটিংগুলো দেখানো হয়েছে। এখানে একটা তুলো ভরার আগে পিকচারও দিয়ে দেওয়া হয়েছে কেমন দেখতে লাগছে। তো এখানে দেখুন পরপর চুলের অংশটা, স্কিন কালারের কোমরটা, সব কিছুই সামনে থেকে জুম করে দেখানো হচ্ছে কোনটা কি কাটিং। এটা পায়ের অংশটা এঁকে নিচ্ছে। পায়ের অংশটা দুটো পার্ট আছে, একটা উল্টো একটা সোজা। একটা কোমরের পার্টটার সঙ্গে আর একটা পার্ট আছে, একটা দুটো দুরকম কোমরের, মানে দুটো দুরকম পায়ের কাটিং আছে। তো এটা একটা কাটিং আর একটা কাটিং দেখানো হবে স্টেপ বাই স্টেপ। দেখুন দেখতে থাকুন, সবই দেখানো হবে। এটা বডির অংশটা, বডির অংশটাও সামনে পিছনে দুটো পার্ট আছে। তো সবগুলোই এঁকে এঁকে দেখানো হবে, এঁকে কেটে সবই দেখানো হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ, একসঙ্গে তো সব দেখানো যাবে না। এটা সুরের অংশটা আঁকা দেখানো হচ্ছে। দেখুন সুরের অংশটাও আঁকছে, সেটাও দেখানো হচ্ছে। যে গণেশজি বানানোর ভাইটাল পার্ট, এই সুরটার জন্যই গণেশজি। এটা মুখের সামনে অংশটা, যেখানে গণেশের সুরটা লাগানো, গোল পয়েন্টটাতে গণেশের সুরটা লাগানো হবে। এটা হাতের অংশটা, হাতের অংশটা দুটো হাত আছে, মোট 4 পিস কাটতে হবে, দুটো উল্টো দুটো সোজা। দেখুন এখানে উল্টো সোজা দুটোই দেখিয়ে দেওয়া হলো কিভাবে সোজা কেটে তারপরে উল্টো এঁকে নিচ্ছে, উল্টো সোজা দুটোই এঁকে নিচ্ছে। এটা কানের অংশটা আঁকছে, কানের অংশটাও 4 পিস, দুটো কান যেহেতু 4 পিস আঁকতে হবে, কাটতে হবে, দুটো উল্টো দুটো সোজা। দেখুন এখানে 4 পিসে এঁকে নেবে। গণেশের মাথার চুলের ঠিক নিচের অংশটা, মানে যেটাকে আমরা গলা বলি, সেই গলার অংশটা এঁকে নিচ্ছে। দেখুন এখানে এই খাঁজের অংশটাতে কান বসবে, আর একটা ওপর দিকে চুলের অংশটা যাবে, আর নিচের দিকটা গলার সঙ্গে, মানে গলা যেটাকে বলি সেই অংশটা হবে। এটা গণেশজির পায়ের অংশটা, পায়ের অংশ 2 পিস পা আছে, তো এখানে 2 পিস আঁকতে হবে। তো 2 পিস, একটা উল্টো একটা সোজা। দেখুন একটা উল্টো আঁকার পর একটা সোজা, নিচের ফুট বা পায়ের পাতাটা অন্য রেড কালার দিয়ে হবে। এটা কোমরের অংশটা, পিছনের দিকের কোমরের অংশটা। এটা মাথার ওপরে ছোট চুলের যে ছোট মতো থাকবে সেই অংশটা এঁকে নিচ্ছে মাথার ওপরে। চুলের অংশটা, চুলের অংশটা দুটো পিস আছে, একটা উল্টো একটা সোজা, তো 2 পিসই এঁকে নিচ্ছে। এখানে দেখানো হচ্ছে আঁকছে। পায়ের তলার অংশটা, পায়ের তলাটা রেড কালার দিয়ে, পায়ের তলা ফুট বা পায়ের পাতা আমরা যেটাকে বলি, এখানে অ্যারো দিয়ে যে অংশটা বুঝিয়ে দেওয়া হচ্ছে ওই অংশটা আঁকছে। আঁকা শেষ হয়ে গেছে, এবার কেটে নেওয়ার পালা।
তো কেটে নিচ্ছে, দেখুন পায়ের অংশটা ও কেটে নিচ্ছে, এখানে দেখানো হচ্ছে পায়ের অংশটা কাটছে। এভাবে সবই কেটে নেবে। একটা পিকচার দিয়ে অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কোন অংশটা ও কাটছে। কেটে নেওয়ার পর এখানে বিছিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কোন অংশগুলো কেটেছে। এটা হাতের অংশটা কেটে নিচ্ছে, দেখুন এখানে হাতের অংশটা কাটছে দেখানো হয়েছে। এটা কানের অংশটা কেটে নিচ্ছে, দেখুন এখানে কানের অংশটা কাটা দেখানো হচ্ছে। হাতের অংশ আর কানের অংশ কাটার পর এখানে বিছিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখুন। এটা হচ্ছে গণেশের ভাইটাল জিনিস, এটাই ওর জন্যই গণেশ বলে যে গণেশের সুরটা এখানে কাটা দেখানো হচ্ছে। গণেশের সুরটাই হচ্ছে সব থেকে ভাইটাল, যার জন্য আমরা গণেশজি বলি। একটা পিকচার দিয়ে গণেশজির সুরটা অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কোন অংশটা কাটছে। কাটার পরে বিছিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে। সুরটা তো কাটা হয়ে গেছে, সুরটা কাটার পরে সুরটা কোন অংশে এই সুরটা লাগাবে, মুখের সামনের অংশ, সেই অংশটা কেটে নিচ্ছে, এখানে দেখানো হচ্ছে। এটাকেও কাটার পরে বিছিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখুন সুরটা আর ওটা মুখের সামনেটা একসঙ্গে কেটে বিছিয়ে দেখাচ্ছে। এটা পায়ের অংশটা, গণেশের পায়ের অংশটা কেটে নিচ্ছে দেখানো হচ্ছে। কোন অংশটা কাটছে সেটা অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। কাটার পরে বিছিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কোন অংশটা কেটে নিল। এটা চুলের অংশটা কেটে নেওয়া হচ্ছে, দেখুন চুলের কোন অংশটা কাটছে সেটা আমি অ্যারো দিয়ে পিকচার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে পিকচার দিয়ে বুঝিয়ে দেওয়া আছে কোন অংশটা মাপছে, ঝোঁটোর মতো অংশটা। পায়ের কোর অংশটা কাটছে, এখানে অ্যারো দিয়ে পিকচার দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, দেখুন এই রেড কালারের অংশটা। এখানে পিকচার দিয়ে অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কোন অংশটা ও পয়েন্ট করছে।
পায়ের অংশটা পয়েন্ট করছে, পায়ের স্কিন কালার আর রেড কালারের কম্বিনেশন অংশটা পয়েন্ট করছে। কানের অংশটা পয়েন্ট করছে, এখানে দেখুন কানের অংশ দেখানো হচ্ছে পয়েন্ট। হাতের অংশটা পয়েন্ট করছে, দেখুন এখানে দেখানো হচ্ছে হাতের অংশটা পয়েন্ট করছে। এবার বডি পোর্শনের সঙ্গে জুড়ে দিচ্ছে পয়েন্ট করে। চুলের অংশটা পিছন দিকে, দুটো পার্ট একসঙ্গে জুড়ে গোল আকৃতির একটা শেপ হয়ে গেছে। এর উপর দিকটা একটা ঝোটন যেটা হবে, সেটা ঝোটনটা উপর দিকে, এই ঝোটনটা ওর সঙ্গে লাগিয়ে দেবে। এখানে পিকচারে বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিক কোন অংশটা পয়েন্ট করছে, দেখুন উপরে অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। পয়েন্ট করাটা দেখিয়ে দিচ্ছে, গলার কোন অংশটা পয়েন্ট করছে অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। গলার অংশটা মাথার চুলের অংশের সঙ্গে পুরোটাকে সেলাই করে নেবে, এখানে পুরোটা সেলাই করে দেখানো হচ্ছে। সুরের অংশটা পয়েন্ট করছে, সুরের অংশটা পয়েন্ট করার পর ওটা মুখের সাথে পয়েন্ট করে দেবে। এখানে একটা মাথার ভিডিও দেয়া হয়েছে, দেখুন সাইডে কোন অংশটা ও পয়েন্ট করছে। সুরের অংশটাকে মাথার সঙ্গে মাথার সামনের মুখের সাথে দেখুন পয়েন্ট করে জুড়ে দিচ্ছে। পুরো মাথাটার অংশ পার্টগুলো একটার সঙ্গে একটা পয়েন্ট করে নিয়েছে। এবার পরের পার্টে সেলাই করা দেখানো হবে।